ভুয়ো পিএম কিষাণ কেলেঙ্কারির বিরুদ্ধে রণংদেহী মেজাজে আসাম সরকার। বিহুর আগে আসামে গ্রেপ্তার করা হবে 8 লক্ষের অধিক পিএম কিষাণের ভুয়ো হিতাধিকারী। গ্রেপ্তারি তালিকায় রয়েছেন 98 জন সরকারি আধিকারিকও। যেসব আধিকারিকের যোগসাজশে লুট হয়েছে, জেলে ভরা হবে সেই সব আধিকারিকদেরও। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাতেই গ্রেপ্তার হবেন প্রায় 12,000 ভুয়ো পিএম কিষাণ হিতাধিকারী। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারি সংঘটিত হয়েছে আসামে। জিরো টলারেন্স নীতির সরকারের আমলে কৃষকের টাকা লুটের রেকর্ড আসামে। আসামের 33টি জেলায় সংঘটিত হয়েছে পিএম কিষাণ যোজনায় কৃষকের নামে আর্থিক কেলেঙ্কারি। আসামে ভুয়ো হিতাধিকারী দেখিয়ে কৃষকের নামে কেন্দ্রের বরাদ্দ 567 কোটি 41,46,000 টাকা। আসামে 33 জেলায় কৃষকের লুট হয়েছে 550 কোটির অধিক টাকা। সরকারের আহ্বানে সাড়া দিয়ে টাকা ফিরিয়েছেন মাত্র 2233 জন। বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমিতে কৃষকের নামে লুটে নেওয়া হয়েছে 26 কোটি 89,44,000 টাকা, অর্থাৎ প্রায় 27 কোটি টাকা। পিএম কিষাণ সম্মান নিধির ভুয়ো হিতাধিকারী তালিকা সরকারের হাতে প্রস্তুত। বরাকের 3 জেলার মধ্যে ভুয়ো হিতাধিকারীর শীর্ষস্থানে সীমান্ত জেলা অর্থাৎ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা। বিহুর আগে রাজ্য জুড়ে শুরু হবে ধরপাকড়। জেলার যেসব ভুয়ো হিতাধিকারীরা রয়েছেন কিষাণ নিধির, জেলের জন্য তৈরি থাকুন কৃষকের টাকা লুটে জড়িতরা। গ্রেপ্তার হবেন 8,44,672 জন। গ্রেপ্তারি তালিকায় বরাকের 3 জেলার 31,169 জনের নাম রয়েছে। তার মধ্যে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে ভুয়ো হিতাধিকারী চিহ্নিত হয়েছেন 12,021 জন। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে লুট হয়েছে কৃষকের 10 কোটি 4,22,000 টাকা। শ্রীভূমিতে গ্রেপ্তার হবেন 11,984 জন ভুয়ো হিতাধিকারী। হাইলাকান্দি জেলাতে ভুয়ো হিতাধিকারীর সংখ্যা 11,347 জন। হাইলাকান্দিতে গ্রেপ্তারি তালিকায় রয়েছেন 11,327 জনের নাম। কাছাড় জেলায় পিএম কিষাণের ভুয়ো হিতাধিকারী চিহ্নিত হয়েছেন 7,864 জন। এছাড়াও গ্রেপ্তার করা হবে রাজ্যের 98 জন সরকারি আধিকারিককে। যারা টাকা ফিরিয়েছেন তাদেরকে গ্রেপ্তারি থেকে রেহাই করা হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 10 জানুয়ারি পর্যন্ত টাকা ফেরানোর সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। প্রায় 7.5 লক্ষ ভুয়ো হিতাধিকারীর মধ্যে টাকা ফিরিয়েছেন অত্যন্ত নগণ্য সংখ্যায়। এখনো পর্যন্ত টাকা ফিরিয়েছেন সারা রাজ্যে মাত্র 2,233 জন। তার মধ্যে করিমগঞ্জ থেকে টাকা ফেরত দিয়েছেন 37 জন। হাইলাকান্দি জেলা থেকে টাকা ফেরত দিয়েছেন 20 জন। কাছাড় জেলা থেকে মাত্র 6 জন টাকা ফেরত দিয়েছেন, অর্থাৎ বরাকের 3 জেলা থেকে টাকা ফিরিয়ে দিয়েছেন মাত্র 63 জন। আসামে পিএম কিষাণ যোজনায় নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। কৃষকদের নামে ভুয়ো হিতাধিকারী দেখিয়ে লুট হয়েছে 550 কোটি টাকার অধিক। পিএম কিষাণ যোজনার বৃহৎ আর্থিক কেলেঙ্কারি নিয়ে লজ্জায় পড়েছে আসামে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার। জিরো টলারেন্স নীতির রাজ্য সরকার নিজেদের পিঠ বাঁচাতে আসামের 33 জেলায় 8,44,672 জন ভুয়ো হিতাধিকারীকে চিহ্নিত করে গ্রেপ্তারের প্রস্তুতি শুরু করেছে রাজ্যের হিমন্ত সরকার। কেলেঙ্কারির যোগসূত্র থাকার দায়ে চিহ্নিত হয়েছে 98 জন সরকারি আধিকারিকের নামও। আসামের 33 জেলার মধ্যে লুটের শীর্ষস্থানে রয়েছে বরপেটা জেলা। তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে বরাকের কাছাড় জেলা। আগামী 10 জানুয়ারি পর্যন্ত লুটের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার সুযোগ দিয়েছে। আর এই সুযোগকে এখনো পর্যন্ত কাজে লাগিয়ে টাকা ফিরিয়েছেন সারা রাজ্যের মাত্র 2,233 জন। এবার একজনকে দেখে নেব বরাকের 3 জেলায় পিএম কিষাণ যোজনার আর্থিক কেলেঙ্কারির বিশদ তথ্য। করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায় ভুয়ো হিতাধিকারীর সংখ্যা সর্বমোট 12,021 জন। ভুয়ো হিতাধিকারীরা লুটেছেন 10 কোটি
4,22,000 টাকা। সরকারের আহ্বানে টাকা ফিরিয়েছেন মাত্র 37 জন, গ্রেপ্তার হবেন 11,984 জন। হাইলাকান্দি জেলায় ভুয়ো হিতাধিকারীর সংখ্যা 11,347 জন। টাকা লুটা হয়েছে 9,93,74,000 টাকা। তার মধ্যে সরকারের আহ্বানে টাকা ফিরিয়েছেন মাত্র 20 জন, গ্রেপ্তারের তালিকায় রয়েছেন 11,327 জন। বরাক উপত্যকার কাছাড় জেলায় ভুয়ো হিতাধিকারীর সংখ্যা 7,864 জন। ভুয়ো হিতাধিকারীর নামে টাকা লুণ্ঠন হয়েছে 6,91,48,000 টাকা। সরকারকে ফিরিয়ে দিয়েছেন মাত্র 6 জন। তাদের যে ভুয়ো টাকা, তারা ভুয়ো হিতাধিকারী পরিচয় দিয়ে টাকা ফিরিয়েছেন মাত্র 6 জন। গ্রেপ্তারির তালিকায় রয়েছেন 7,858 জন। বরাক উপত্যকার 3 জেলায় সর্বমোট 31,169 জন ভুয়ো হিতাধিকারী কৃষকের জন্য কেন্দ্রের বরাদ্দ 26,89,44,000 টাকা লুট করা হয়েছে। টাকা ফিরিয়ে দিয়েছেন বরাকের মাত্র 63 জন। গ্রেপ্তারের তালিকায় 31,169 জন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লুট চক্রকে হুঁশিয়ার করে দিয়ে জানিয়েছেন এখনো সময় আছে টাকা ফেরানোর। যারা টাকা ফেরাবেন না তারা জেলের জন্য তৈরি থাকুন। বিহুর আগেই রাজ্য জুড়ে একযোগে শুরু হবে ধরপাকড়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।